টাকা কি সত্যি হাতের ময়লা? হয়তো এই পৃথিবীতে কোটি কোটি মানুষ সেই ময়লাকে পবিত্র জল ভেবে সারা জীবন নিজের শরীর ঘষাঘষি করে। অনুপম রায়ের কাছে টাকা ছিল না কেবল বস্তু, তা ছিল জীবনের চূড়ান্ত সত্য। তার উপাসনা ক্ষেত্র ছিল ৩০ তলা আকাশ সাম্রাজ্য ভবন, এবং তার আরাধ্য দেবতা ছিল সেই সংখ্যাগুলি যা প্রতি মুহূর্তে তার হাজার হাজার কোটির ব্যবসাকে কয়েক গুণ বাড়িয়ে দিত। অনুপম রায় ছিল সেই ক্ষমতাশালী ব্যক্তিত্ব যার এক ঝলক দর্শন পাবার জন্য জনতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকত, এবং যার সামান্য বিরক্তি বড় বড় ম্যানেজারের চাকরি ছিনিয়ে নিত। গরিব, অক্ষম এবং দুর্বলদের প্রতি তার ছিল তীব্র ঘৃণা। তার বিশ্বাস ছিল দারিদ্রতা হলো এক সংক্রামক রোগ, আর যারা দরিদ্র তারা কেবলই নিজেদের আলস্যের শিকার। অন্যদিকে সেই আকাশ সাম্রাজ্য ভবনের ঠিক নিচে ফুটপাতের এক প্রান্তে ছিল সদানন্দ ঠাকুরের ছোট্ট জগৎ। এক জীর্ণ বস্তা, একটি পিতলের বাটি আর একখানা মলিন উত্তরীয়। সদানন্দ ঠাকুরের বয়স ৭০-এর কোঠা পেরিয়েছিল। তার শরীরে হাড়গুলো বেরিয়ে এসেছিল, কিন্তু তার চোখে ছিল এক আশ্চর্য নির্মল শান্তি। তিনি ভিক্ষা করতেন, তবে কারো কাছে নিজেকে হেয় করতেন না। যা জুটত তার অর্ধেকটা পাশের ভবঘুরে কুকুরটাকে খাইয়ে দিতেন, আর তারপর আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসতেন। এই ছিল তার জীবন। এই দুই বিপরীত মেরুর জীবনের গল্পটি সময়ের এক অপ্রত্যাশিত মোচড়ে বদলে যেতে চলেছে। প্রতিদিন সকালে অনুপম রায়ের বহু কোটির আমদানি করা বিলাসবহুল গাড়ি সেই রাস্তা দিয়ে যেত। কখনো কখনো বৃষ্টির নোংরা জল সদানন্দ ঠাকুরের জীর্ণ উত্তরীয়র ওপর পড়ত, এবং অনুপম রায়ের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যেত। অনুপম কখনো সেই বৃদ্ধ ভিক্ষুকটিকে দেখেইনি, সে তার জগতের অংশই ছিল না। কিন্তু ভাগ্যের চাকা যখন ঘোরে, তখন তা রাজাকে ভিখারি করতে একটুও দেরি করে না। এক সন্ধ্যায় অনুপম রায়ের স্বর্গে তীব্র আলোড়ন সৃষ্টি হল। তাকে তার নিজের ছোট ভাই সুরেশ প্রতারণা করল। সুরেশ, যাকে অনুপম নিজের পুত্রের মতো দেখত এবং ব্যবসার ৫০% অংশীদার করেছিল, সে জালিয়াতি করে সব কিছু নিজের নামে লিখে নিল। আইনজীবীরা হাত গুটিয়ে নিল। অনুপমের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল। যে অফিসটিকে সে রক্ত ও ঘাম দিয়ে তৈরি করেছিল, আজ সেই অফিসের নিরাপত্তা কর্মীরাই তাকে কলার ধরে টেনে বাইরে বের করে দিল। স্যার, সুরেশ স্যারের আদেশ, আপনি আর এই বিল্ডিংয়ে এক পাও রাখতে পারবেন না। অনুপম রায়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই মানুষটি, যে গতকাল পর্যন্ত গোটা শহর কেনার সামর্থ্য রাখত, আজ তার পকেটে বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সির ভাড়াটাও ছিল না। অপমান, আঘাত এবং চরম বিশ্বাসঘাতকতার বিষ তার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছিল। সে টলতে টলতে চলতে লাগল। সে নিজেও জানত না যে সে কোন দিকে যাচ্ছে। বৃষ্টি শুরু হল। অন্ধকার রাত। সে একটি নোংরা জনশূন্য গলিতে প্রবেশ করল। তার মাথা ঘুরতে শুরু করল, এবং কোটিপতি অনুপম রায়, যে কখনো মুখমলের বাইরে অন্য কিছুতে পা রাখেনি, সে মুখ থুবড়ে কাদা ও আবর্জনার স্তূপের ওপর পড়ে গিয়ে জ্ঞান হারাল। গলির বৈদ্যুতিক বাতি মিটমিট করছিল। বৃষ্টির ঠান্ডা জল বয়ে গিয়ে অনুপমের দামি বিদেশি স্যুটকে ভেজাচ্ছিল। আবর্জনার পাত্র থেকে চুইয়ে আসা দুর্গন্ধ এবং কাদা, যাতে তার মুখ মাখামাখি হয়েছিল, এই ছিল তার নতুন কঠোর বাস্তবতা। সেই অনুপম রায়, যিনি তার শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে সামান্য ভেজা আবহাওয়াও সহ্য করতেন না, আজ তাকে লাবারিশের মতো পড়ে থাকতে হল। কুকুররাও তার উপর ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে চলে গেল। তখনই সেই গলির মোড়ে একটি ছায়া মূর্তি দেখা গেল। একটি লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছেন সদানন্দ ঠাকুর। আজ ভিক্ষা করে তার কপালে জুটেছিল মাত্র 2টি শুকনো রুটি। বৃষ্টি আরও তীব্র হয়ে গিয়েছিল, এবং তিনি মাথা গোজার জন্য একটি শুকনো কোণ খুঁজছিলেন। তার দৃষ্টি কাদার মধ্যে পড়ে থাকা অনুপমের দিকে পড়ল। হে ভগবান! সদানন্দের মুখ থেকে বেরিয়ে এলো, কেউ একজন পড়ে আছে। তিনি খোঁড়াতে খোঁড়াতে কাছে এলেন। প্রথমে তার মনে হল কোনো মদ্যপ ব্যক্তি হবে, কিন্তু যখন তিনি অনুপমের মুখ থেকে ভিজে যাওয়া চুল সরিয়ে দিলেন, তখন সেই লোকটির চেহারায় এক গভীর যন্ত্রণা দেখতে পেলেন। অনুপম ঠান্ডায় মারাত্মকভাবে কাঁপছিল, তার শরীর মোচড় খাচ্ছিল। সদানন্দ ঠাকুর এক মুহূর্তের জন্য ভাবলেন, এই প্রবল বৃষ্টিতে তিনি নিজেও ভিজে চুপসে গিয়েছিলেন। তার কাছে শরীর ঢাকার জন্যে একটি পুরনো ছেঁড়া শার্টের উপরে আরেকটি তার চেয়েও বেশি ছেঁড়া উত্তরীয় ছিল, যা তিনি চাদরের মতো করে জড়াতেন।
ঠান্ডা তার হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। যদি আমি এটা ওকে দিয়ে দিই তাহলে আমি সারা রাত কীভাবে কাটাবো? এক লহমার জন্য তার মনে স্বার্থপরতা জেগে উঠেছিল, কিন্তু পরের মুহূর্তেই অনুপমের কাঁপতে থাকা ঠোঁট দেখে তার হৃদয় করুণায় বিগলিত হল। সবই মায়া সদানন্দ, বেঁচে থাকলে কাল আবার কিছু চেয়ে নেওয়া যাবে। এই বেচারা হয়তো সকালের আলোও দেখতে পাবে না। সদানন্দ ঠাকুর তার কাঁপতে থাকা হাতে নিজের সেই একমাত্র ছেঁড়া নোংরা শার্টটি খুলে ফেললেন, সেই শার্টটি যা ছিল তার একমাত্র সামান্য উষ্ণতার আবরণ। তিনি অনুপমের ভিজে যাওয়া স্যুটের উপর সেই নোংরা শার্টটি পরিয়ে দিলেন। তারপর তিনি তার লাঠিটি উঠালেন এবং কাছেই একটি প্রাচীরে হেলান দিয়ে বৃষ্টির প্রকোপ থেকে বাঁচার এক ব্যর্থ চেষ্টা করতে করতে বসে পড়লেন। তিনি নিজে তখন ভীষণভাবে কাঁপতে লাগলেন, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। কিছু ঘণ্টা পর ভোরের ঠিক আগে অনুপমের চেতনা ফিরল। তার মাথা তীব্রভাবে ফাটছিল। সবার আগে তার নাকে এক অদ্ভুত দুর্গন্ধ এলো, ঘাম, ময়লা এবং স্যাঁতসেঁতে ভেজা গন্ধের সংমিশ্রণ। তার মনে হলো সে মারা গেছে এবং হয়তো নরকে আছে, কিন্তু তারপর সে তার শরীরে সামান্য উষ্ণতা অনুভব করল, একটি খসখসে কাপড়। সে কষ্ট করে চোখ খুলল। চারপাশের দৃশ্য অস্পষ্ট ছিল। সে দেখল সে একটা নোংরা গলিতে পড়ে আছে এবং তার উপর একটি অত্যন্ত নোংরা ছেঁড়া শার্ট রয়েছে। আমি এখানে কি করে এলাম? সে বিড়বিড় করল। তখনই তার নজর পড়ল তার থেকে মাত্র কয়েক ফুট দূরে ঠান্ডায় কুঁকড়ে দেওয়ালে হেলান দিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি ভীষণভাবে কাঁপছিলেন। তার খালি বুকে পাঁজরগুলি স্পষ্ট গোনা যাচ্ছিল। সেই বৃদ্ধ ভিক্ষুকটি নিজের দুটো হাত বুকের ওপর জড়িয়ে রেখেছিলেন, কিন্তু ঠান্ডা কমছিল না। অনুপম তার নিজের শার্টের দিকে তাকালো এবং তারপর সেই বৃদ্ধ ভিক্ষুকের খালি বুকের দিকে। তার মাথায় ঝড় উঠল। কোটিপতি অনুপম রায় অন্ধকার গলিতে অচেতন, আর চোখ খুলে দেখল একজন বৃদ্ধ ভিক্ষুক তাকে তার নিজের একমাত্র ছেঁড়া শার্টটি পরিয়ে দিয়েছে। সেই ভিক্ষুক যাকে হয়তো অনুপম তার জীবনের হাজার হাজার বার দেখে উপেক্ষা করেছিল, আজ সেই মানুষটি যার আগামী দিনের খাবারের নিশ্চয়তা ছিল না, সে তাকে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছে। অনুপম রায়ের নির্বাক হয়ে গেল। সে সেই নোংরা ছেঁড়া শার্টটির দিকে তাকিয়ে রইল। সেই শার্ট থেকে আসা ঘাম আর স্যাঁতস্যাঁতে গন্ধ, যা গতকাল পর্যন্ত তাকে বমি করতে বাধ্য করত, আজ তার কাছে কোনো দামি সুগন্ধির চেয়েও বেশি মূল্যবান মনে হচ্ছিল। সে চোখ তুলে সেই বৃদ্ধ ভিক্ষুককে দেখল। সদানন্দ ঠাকুর ঠান্ডায় কাতর হয়ে হাঁটু দুটো বুকে চেপে বসেছিলেন। তুমি তুমি অনুপমের কণ্ঠস্বর তার গলায় আটকে গেল। কি বলবে সে? ধন্যবাদ শব্দটি সেই ত্যাগের সামনে খুবই তুচ্ছ ছিল। তুমি আমাকে এটা কেন দিলে? এই প্রশ্নটি খুবই মূর্খতা হতো। তখনই সদানন্দ ঠাকুরের নজর অনুপমের দিকে পড়ল, যে তাকেই দেখছিল। সদানন্দের শুকনো ভাটা ঠোঁটে একটি হালকা হাসি ফুটল। তিনি ভাবলেন, এই বেচারাকে দেখে তো বিত্তশালী মনে হচ্ছে, হয়তো এই প্রথম রাস্তায় এসেছে। বাবা, আপনি ঠিক আছেন? সারা রাত ঠান্ডায় পড়েছিলেন, শরীর জমে গেছে হয়তো। অনুপম কিছু বলতে পারল না। সেই মানুষটি যার নিজের শরীর ঢাকার মতো বস্ত্র ছিল না, সে তাকে জিজ্ঞেস করছে যে আপনি ঠিক আছেন? সদানন্দ ধীরে ধীরে তার জায়গা থেকে সরে এলেন। তিনি তার পুটলিটি উঠালেন, যা থেকে তিনি রাতের বেঁচে যাওয়া একটি শুকনো রুটি বের করলেন। রুটিটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। এই নিন বাবা, একটু জল পেলে এটা গলা দিয়ে নামবে, পেটে কিছু গেলে তাপ পাবেন। অনুপম রায় সেই শুকনো রুটির দিকে তাকালো এবং তারপর তার চোখের সামনে গতকাল রাতের ডিনার মিটিং ভেসে উঠল। 5 তারা হোটেল, রূপোর প্লেট, দামি পানীয় এবং সেই লোকগুলি যারা তার সাথে হেসে হেসে পানপাত্র ঠোকাঠুকি করছিল। সেই লোকগুলি যারা আজ তাকে চিনতেও অস্বীকার করল। তার নিজের ভাই সুরেশ, যাকে সে নিজের হাতে তুলে খাইয়েছিল, আজ সে তারই পিঠে ছুরি মেরেছে। একদিকে তারা ছিল যারা লক্ষ লক্ষ টাকার খাবার খেয়েও বিশ্বস্ত প্রমাণিত হল না, আর অন্যদিকে এই ব্যক্তি যে নিজে অভুক্ত থেকে তাকে তার একমাত্র রুটিটি দিয়ে দিচ্ছে। অনুপমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এগুলি অহংকারের অশ্রু ছিল না, এগুলি ছিল লজ্জার অশ্রু। আজ প্রথমবার তার নিজের বিত্ত, নিজের দাম্ভিকতা, নিজের মানসিকতার উপর ঘৃণা হল। আমি তোমাদের মতো লোকেদের সবসময়। সে পুরো বাক্যটি শেষ করতে পারল না। সে কাঁপতে থাকা হাতে সেই ছেঁড়া শার্টটি তুলল এবং সদানন্দ ঠাকুরের দিকে বাড়িয়ে দিল। এটা আপনি পড়ুন, আপনার এটা দরকার। সদানন্দ ঠাকুর হাত জোড় করলেন। আরে না বাবা, আমার জীবন তো এভাবেই কেটে যাচ্ছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো ঘরের লোক, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন তো সকাল হয়ে গেছে, আমি তো সূর্যের তাপ নেব, আপনি এটা রাখুন।
সদানন্দ কাকার এই প্রত্যাখ্যান অনুপমের গালে একটি তীব্র থাপ্পড়ের মতো পড়ল। এই পৃথিবীতে কি এমনও কেউ থাকতে পারে যে বিনিময় কিছুই চায় না? অনুপম রায় সেই গলিতে দাঁড়িয়েছিল। তার দামি স্যুট এখন কাদায় মাখামাখি। তার সম্মান, তার পদমর্যাদা, তার অহংকার সব কিছু সেই কাদার মধ্যে মিশে গিয়েছিল। কিন্তু আজ এই কাদায় লিপ্ত একজন ভিক্ষুকের নোংরা শার্ট পরা অবস্থায় সে প্রথমবার মনুষ্যত্বের মায়নে বুঝতে পারল। সে সদানন্দ ঠাকুরকে দেখল না, বরং নিজেকে দেখল, এবং সে নিজের চোখেই ছোট হয়ে গেল। সকালের সূর্য উঠল এবং মহানগরী তার স্বাভাবিক গতিতে ছুটতে লাগল। গাড়ির কোলাহল, মানুষের ভিড়, কর্মক্ষেত্রে যাওয়া লোকেরা। অনুপম রায়, যে গতকাল পর্যন্ত এই ভিড়ের অধিপতি ছিল, আজ সেই ভিড়ের পায়ের নিচে নিষ্পেষিত হবার জন্য ফুটপাথে বসেছিল। সে সদানন্দ কাকার সেই ছেঁড়া শার্টটি পরেছিল। তার নিজের লাখ টাকার স্যুট এখন কাদা এবং নোংরার একটি জীর্ণ টুকরো মাত্র। লোকজনেরা যাওয়ার সময় তাকে ঘৃণা ভরে দেখছিল। কেউ কেউ ভাবল কোনো ধনী লোক সারারাত অতিরিক্ত মদ্যপান করে সম্মান খোয়ালো। কেউ কেউ তাকে ভিক্ষুক মনে করে এগিয়ে গেল। সেই একই দৃষ্টি, সেই একই ঘৃণা যা অনুপম গতকাল পর্যন্ত অন্যদের দিত, আজ সেই সব হিসাব সহ তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। সদানন্দ ঠাকুর তার লাঠির সাহায্যে উঠলেন। চলুন বাবা, একটু হাত মুখ ধুয়ে নি, পাশেই পৌরসভার কল আছে। অনুপম একটি যন্ত্রের মতো কোনো কিছু না ভেবে সদানন্দের পিছনে পিছনে চলতে লাগল। সে আর কোথায় বা যেত? তার বাড়ি, তার অফিস, তার বন্ধুরা সব এক রাতের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। তার একমাত্র আশ্রয় এখন এই বৃদ্ধ ভিক্ষুকটি ছিল। কলের কাছে শ্রমিক এবং রিকশাওয়ালারা লাইন দিয়েছিল। সদানন্দ ঠাকুর চুপচাপ এক কোণে দাঁড়িয়ে গেলেন, নিজের পালার জন্য অপেক্ষা করতে লাগলেন। অনুপম নিজেকে দেখল, তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। সেই অনুপম রায় যাকে দেখার জন্য লাইনে দাঁড়াতে হতো। যখন তাদের পালা এলো, সদানন্দ প্রথমে অনুপমকে ইশারা করলেন। অনুপম ঠান্ডা জলের ছিটে নিজের মুখে মারল। কাদা দূর হলো, কিন্তু তার চেহারায় যে কালিমা লেগেছিল তা দূর হলো না। সে জল পান করল, সেই মিনারেল ওয়াটার যা তার জন্য বিদেশ থেকে আসত, আজ তাকে এই লোহার কলের সামান্য নোনতা জলের চেয়েও বেশি বিষাক্ত মনে হচ্ছিল। দুজনে আবার আকাশ সাম্রাজ্য ভবনের পাশের ফুটপাতে এসে বসলেন। এটাই ছিল সদানন্দ ঠাকুরের সম্পত্তি। অনুপমের পেট খিদেতে জ্বলছিল। গতকাল দুপুর থেকে সে কিছুই খায়নি। সদানন্দ ঠাকুর তার পুঁটুলি খুললেন এবং সেই রাতের শুকনো পাথরের মতো রুটিটি বের করলেন। তিনি রুটিটিকে দুটুকরো করলেন, এক টুকরো নিজের দিকে রাখলেন এবং অন্যটি অনুপমকে দিলেন। অনুপমের হাত কাঁপছিল। সে সেই রুটির দিকে তাকিয়ে রইল। সেটা কিভাবে খাবে? সদানন্দ ঠাকুর তার দ্বিধা লক্ষ্য করে হাসলেন। বাবা, অহংকার পেট ভরায় না, খিদে সব দেখে, জাতপাত দেখে না। এটা খেয়ে নিন, গায়ে জোর আসবে। এখনও আপনাকে অনেক সংগ্রাম করতে হবে। সদানন্দ নিজের রুটি কলের জলে সামান্য ভিজিয়ে দিলেন যাতে সেটা নরম হয় এবং শান্তভাবে চিবোতে লাগলেন। অনুপমের চোখে আবার জল ভরে এলো। এখনও আপনাকে অনেক লড়তে হবে? এই ভিক্ষুকটি কিভাবে জানল? অনুপম সেই শুকনো রুটির টুকরোটি তুলল এবং মুখে দিল। এটা এতটাই শক্ত ছিল যে তার মাড়িতে আঘাত করল। স্বাদহীন, শুষ্ক, ঠান্ডা। কিন্তু প্রথম গ্রাসটি যখন তার গলা দিয়ে নামল, তখন তার মনে হলো যেন সে রুটি নয়, কোনো অলৌকিক খাদ্য খেয়েছে। এই রুটি তার অহংকারকে ভেঙে দিচ্ছিল। এটা তাকে তার আওকাত নয়, বরং মনুষ্যত্বের প্রথম পাঠ শেখাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে সেই রুটি চিবিয়ে খেল। আজ প্রথমবার সে অন্যের আসল মূল্য বুঝতে পারল। সে সদানন্দ ঠাকুরের দিকে তাকাল, যিনি নিজের অবশিষ্ট রুটিটি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলেন। অনুপম হাত জোড় করল, কিন্তু তার মুখ থেকে আওয়াজ বের হল না। সদানন্দ বললেন, ভগবানের কাছে কৃতজ্ঞ হন বাবা, বেঁচে আছেন। শ্বাস প্রশ্বাস চলছে মানে সুযোগ এখনো বাকি আছে। অনুপম রায়ের কাছে হাজার হাজার কোটি ছিল, কিন্তু সুযোগ ছিল না। সদানন্দ ঠাকুরের কাছে একটি ছেঁড়া শার্ট ছিল, কিন্তু সুযোগ ছিল। আজ ধনী ব্যক্তিটি ভিক্ষুকের কাছ থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা শিখল। সারা দিন কেটে গেল। অনুপম রায়, যিনি কখনো মিনিটের হিসেবে লাখ টাকা উপার্জন করতেন, আজ ফুটপাতে বসে আকাশ দেখছিলেন। খিদে, যা সকালে রুটি খেয়ে কিছুটা শান্ত হয়েছিল, এখন আবার পেটে আগুনের মতো জ্বলছিল। সন্ধ্যা নামতে শুরু করল। সদানন্দ ঠাকুর তার বাটি তুলে ভিক্ষা চাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। অনুপম সেখানেই বসে রইল। সে ভিক্ষা চাইতে পারত না। তার অবশিষ্ট আত্মমর্যাদা
তাকে এর অনুমতি দিচ্ছিল না। ঘণ্টাখানেক পর সদানন্দ ফিরে এলেন। বাটিতে কিছু ধাতব মুদ্রা এবং একটি বিস্কুটের প্যাকেট ছিল। তিনি বিস্কুটের প্যাকেটটি অনুপমের দিকে এগিয়ে দিলেন। অনুপম অস্বীকার করে মাথা নাড়াল। সদানন্দ ঠাকুর একটি গভীর নিঃশ্বাস নিলেন। বাবা, এভাবে আর কতদিন চলবে? আমি একজন ভিক্ষুক। আমার রোজগারে আমাদের দুজনের পেট ভরবে না, আর বিনামূল্যে খাবার মেনে নিলেও তা হজম হবে না। অনুপমের চোখে প্রশ্ন ছিল, তাহলে আমি কি করব? কাজ, সদানন্দ বললেন। সম্মানিত খাবার পরিশ্রমেই পাওয়া যায়, তা সে প্রাসাদে হোক বা পথে। পাশেই সবজি বাজার আছে, রাতে ট্রাকে মাল খালাস হয়। কুলি মজুরের কাজ করবেন, শরীর ক্লান্ত হবে কিন্তু মন শান্ত হয়ে যাবে। অনুপম রায় আকাশ সাম্রাজ্য ভবনের মালিক, আর কুলি বস্তা তুলবে? সে সদানন্দ ঠাকুরের দিকে তাকাল। সেই বৃদ্ধ দুর্বল মানুষটির চোখে কোনো টিপ্পনী ছিল না, কেবল একটি সহজ পথ ছিল। অনুপমের কাল রাতের স্মৃতি মনে পড়ল, সেই কাঁদা, সেই তীব্র ঠান্ডা এবং সেই ছেঁড়া শার্ট। এই ভিক্ষুক যদি তার একমাত্র শার্টটি দিতে পারে, তাহলে কি সেই অনুপম রায় নিজের অহংকার ভেঙে পরিশ্রম করতে পারে না? সে চুপচাপ উঠে দাঁড়াল। সদানন্দ তাকে বাজারে নিয়ে গেলেন। সেখানে ছিল চিৎকার, ঘাম এবং অশ্রাব্য গালির পরিবেশ। একজন মোটা মুনিম হিসাব লিখছিল। এই সদানন্দ, সে চেঁচিয়ে উঠল, আজ কাকে নিয়ে এলি? এ তো বেশ দামি পোশাক পরা মনে হচ্ছে। এ একটি বস্তাও তুলতে পারবে? শেঠজি, এ বিপদে পড়েছে, একটি সুযোগ দিন। সদানন্দ হাত জোড় করলেন। ঠিক আছে, কাজে লেগে যা। মুনিম অনুপমের দিকে থুঁতু ফেলল। 10 বস্তা আলুর ওই দোকান পর্যন্ত পৌঁছে দিতে হবে। 1 বস্তার জন্য 5 টাকা পাবি। অনুপম এগিয়ে গিয়ে বস্তার ওপর হাত রাখল। 50 কিলোর ওজন। সে তার সারা জীবনে 5 কিলোর বেশি ওজন তোলেনি। সে জোর দিল, কিন্তু বস্তাটি এক চুলও নড়ল না। পাশে দাঁড়ানো শ্রমিকরা হেসে উঠল। বাবুজি, এটা কোনো ব্যবসার নথি নয়, আলু। অনুপমের মুখ অপমানে জ্বলে উঠল। সে চোখ বন্ধ করল। তার সুরেশের হাসি মুখ মনে পড়ল। সেই রক্ষীদের মুখ মনে পড়ল, যারা তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে নিজের সব শক্তি, সব ক্ষোভ, সব ঘৃণা জড়ো করল এবং এক ঝটকায় বস্তাটি নিজের পিঠে চাপিয়ে নিল। সে টলতে লাগল। তার পা কাঁপছিল। তার কাঁধ, যা দামি ব্লেজার পরার অভ্যস্ত ছিল, বস্তার খসখাসে চটের সাথে ঘষা খেয়ে ছিলে গেল। প্রতিটি পদক্ষেপ ছিল একটি কষ্টের মতো। 10 কদম দূরের দোকান পর্যন্ত পৌঁছাতে তার মনে হল যেন সে 10 কিলোমিটারের পথ অতিক্রম করেছে। সে বস্তাটি ছুঁড়ে ফেলল এবং হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার পিঠ চলছিল। সে সদানন্দ ঠাকুরকে দেখল, যিনি দূর থেকে তাকেই দেখছিলেন। এখনও 9টা বাকি আছে, মুনিম চিৎকার করল। সেই রাতে অনুপম 10টি নয় 20টি বস্তা তুলল। তার পিঠ ছিলে গেল, তার হাত ফেটে গেল এবং তা থেকে রক্ত ঝরতে লাগল। কাজ শেষ হলে মুনিম 50 টাকার কিছু নোংরা ভাঁজ করা নোট তার দিকে ছুঁড়ে দিল। অনুপম কাঁপতে থাকা ছিলে যাওয়া হাতে সেই নোটগুলি তুলল। এটি ছিল তার জীবনের প্রথম উপার্জনের অর্থ। এই 50 টাকা তার কাছে তার 50 কোটির চেয়েও বেশি মূল্যবান মনে হচ্ছিল। সে যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে সদানন্দের কাছে এলো। কষ্ট হচ্ছে বাবা? সদানন্দ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অনুপম বলল। এই কষ্টটা ভালো। সদানন্দ হাসলেন। এটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি বেঁচে আছেন। চলুন, আজ আমার পক্ষ থেকে চা। আপনার উপার্জনের প্রথম 50 টাকা থেকে কাল আপনি আমাকে চা খাওয়াবেন। অনুপম রায় তার ফাঁটা হাতে সেই 50 টাকা আঁকড়ে ধরল। আজ সে টাকার নয়, তৃপ্তি এবং মূল্যের আসল সংজ্ঞা বুঝতে পারল। সেই রাতে অনুপম রায় ঘুমাল না। তার শরীর, যা মখমলের গদির অভ্যস্ত ছিল, ঠান্ডা খসখসে ফুটপাথে কোনো ভেঙে যাওয়া ডালের মতো পড়ে রইল। প্রতিবার নড়ার সাথে সাথে তার পিঠ এবং কাঁধ থেকে এক চাপা কান্না বেরিয়ে আসত। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, যা রাতের শিশিরের সাথে মিশে আরও বেশি জল ছিল। এটি সেই কষ্ট যা বিপুল সম্পদ কখনো দিতে পারত না। এটি ছিল পরিশ্রমের, বেঁচে থাকার কষ্ট। সকালে যখন তার চোখ খুলল, সূর্য উঠে এসেছিল। সদানন্দ ঠাকুর পাশেই বসে বিড়ি খাচ্ছিলেন। অনুপমকে নড়তে দেখে তিনি হাসলেন। জেগে গেলেন বাবা? শরীর জমে গেছে হয়তো। অনুপম কাঁতরাতে কাঁতরাতে ওঠার চেষ্টা করল। তার মনে হলো যেন তার পিঠে শত কোপ মারা হয়েছে। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে উঠল।
তার পকেটে ভাঁজ করা সেই 50 টাকার নোটগুলো ছিল, যা তার জীবনের সবচেয়ে দামি সম্পত্তি ছিল। তার সদানন্দ কাকার গতকালের কথা মনে পড়ল। সে খোঁড়াতে খোঁড়াতে পাশের চায়ের দোকানে গেল। 2 কাপ কড়া চা দিন। সে তার ফাটা স্বরে করল। তার ছিলে যাওয়া হাত দেখে চাওয়ালা তাকে ভালোভাবে দেখল, কিন্তু যখন অনুপম টাকা দিল তখন সে চুপচাপ 2টি কাঁচের গ্লাসে চা ভরে দিল। গরম গ্লাস ধরাও এক প্রকার পরীক্ষা ছিল। তার ফোসকাগুলোর উপর তাপ লাগতেই সে কেঁপে উঠল, কিন্তু সে সেই গ্লাসটি অমূল্য ধন মনে করে সদানন্দের কাছে এলো। কাকা, এই নিন আপনার চা। সে একটি গ্লাস এগিয়ে দিল। সদানন্দ ঠাকুর গ্লাসটি ধরলেন। তার চোখে ছিল এক গভীর উজ্জ্বলতা, যেন কোনো শিক্ষক তার ছাত্রের কাছ থেকে প্রথম গুরুদক্ষিণা পেয়েছেন। সুখে থাকুন বাবা। দুজনেই চুপচাপ চায়ে চুমুক দিল। সেই চিনি চা পাতার ফোটানো জল অনুপমের 1000 টাকার কফির চেয়েও বেশি সুস্বাদু ছিল। এটা শুধু চা ছিল না, এটি ছিল আত্মমর্যাদার প্রথম চুমুক। এটা এই সত্যের প্রমাণ ছিল যে সে মরে যায়নি, সে এখনও কিছু দিতে পারে, কেবল নিতে নয়। তখনই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি বিলাসবহুল গাড়ি নোংরা জলের একটি ছিটে দিল। জল সোজা সদানন্দ ঠাকুরের পায়ে পড়ল। অনুপম রাগে চোখ তুলে তাকাল। এক মুহূর্তের জন্যে তার রক্ত শীতল হয়ে গেল। ওটা ছিল তাঁরই আমদানি করা মার্সিডিজ, এবং ড্রাইভিং সিটের পিছনে তার ছোট ভাই সুরেশ বসেছিল। সুরেশ জোরে জোরে হাসছিল, সম্ভবত ফোনে কারো সাথে কথা বলছিল। সে ফুটপাতে বসাই দুজনকে দেখলও না। গাড়ি সিগন্যালে থামল। অনুপমকে তার ভাইয়ের সেই হাসিমুখ, সেই অহংকারী চেহারাটি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ভাই যাকে সে বড় করল এবং যে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। অনুপমের হাত মুঠিতে শক্ত হয়ে গেল। তার ভিতরের পুরনো অনুপম রায় জেগে উঠল। সে এই গাড়ির কাঁচ ভেঙে সুরেশের গলা চেপে ধরতে চাইছিল, কিন্তু তখনই তার নজর সুরেশের ওপর থেকে সরে নিজের উপর পড়ল। ছেঁড়া নোংরা শার্ট পরা, হাতে চায়ের গ্লাস নিয়ে সে একজন ভিক্ষুকের সাথে ফুটপাটে বসেছিল। সুরেশের গাড়ি এগিয়ে গেল। অনুপমের রাগ এক ঠান্ডা গভীর উপলব্ধিতে বদলে গেল। সে সুরেশের জন্য নয়, বরং নিজের জন্য লজ্জিত ছিল। আমিও এটাই ছিলাম, আমিও ঠিক এটাই ছিলাম। আমিও আমার গাড়িতে বসে এভাবেই হাসতাম যখন আমার গাড়ি থেকে কোনো গরিবের উপর কাদা ছিটকাত। তার সদানন্দ কাকার দেওয়া শার্টটি মনে পড়ল এবং সুরেশের দেওয়া প্রতারণা মনে পড়ল। কাকা, অনুপমের কণ্ঠস্বর এখন শান্ত এবং দৃঢ় ছিল, আমার সেই গাড়ি ফেরত চাই না। সদানন্দ অবাক হয়ে তাকে দেখল। আমার সেই সব কিছু ফেরত চাই। অনুপম নিজের মুঠি শক্ত করল, কিন্তু সেইভাবে নয় যেভাবে আমার কাছে ছিল। আমি আমার সাম্রাজ্য অহংকারের ওপর তৈরি করেছিলাম, এখন আমি তাকে মানবতা ও ন্যায়ের উপর তৈরি করব। সদানন্দ ঠাকুর হাসলেন। কিন্তু শুরুটা কোথা থেকে করবেন বাবা? আপনার কাছে না অর্থ আছে, না পরিচিতি। অনুপম সেই সবজি বাজারের দিকে তাকালো যেখানে সে রাতে বস্তা তুলেছিল। শুরুটা সেখান থেকেই হবে। সে বলল, আমি সেই বাজারে শুধু আলুর বস্তা দেখিনি, আমি সেখানে দুর্নীতি, ছলনা এবং বিশৃঙ্খলা দেখেছি। আমি সেখানে একটি সুযোগ দেখেছি। কোটিপতি অনুপম রায় মরে গিয়েছিল, আজ এক শ্রমিক অনুপমের জন্ম হলো, যার শিরায় প্রতিশোধ নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা দৌড়াচ্ছিল। সেই শুরুটা ছিল সবচেয়ে দুরূহ। অনুপম প্রথম কয়েক সপ্তাহ শুধু কুলি মজুরের কাজ করল। প্রতি রাতে সে যন্ত্রণায় কাতর হতো এবং প্রতি সকালে সদানন্দ কাকার উৎসাহ তাকে আবার দাঁড় করিয়ে দিত। সে এখন বাবা নয়, অনুপম ভাই হয়ে গিয়েছিল। সে শ্রমিকদের সাথে তাদের শুকনো হুক্ষ খাবার খেল, তাদের গালাগালি শুনল এবং তাদের দুঃখগুলি বুঝল। কিন্তু সে শুধু শ্রমিক ছিল না, সে অনুপম রায় ছিল, যার মস্তিষ্ক কোনো কৌশলগত যন্ত্রের চেয়ে কম ছিল না। সে দেখল কিভাবে মুনিম ও দলালরা সরল কৃষকদের ঠকাচ্ছে। তাজা ফসলকে খারাপ বলে অর্ধেক দামে কেনা হতো এবং তারপর সেই ফসলই 3 গুণ দামে বিক্রি করা হতো। অনুপম কথা বলতে শুরু করল। প্রথমে সে শ্রমিকদের হিসাব রাখতে শেখালো, তারপর সে কৃষকদের সাথে দেখা করল। আপনারা যে মাল 50 টাকা বেচে ক্ষতি স্বীকার করছেন, সেই মালের জন্য বাইরের লোকেরা 100 টাকা দিচ্ছে। দালালদের বাদ দিন। শুরুতে তাকে ভয় দেখানো হলো। মুনিমের গুন্ডারা তাকে মারধরও করল। সেই রাতে যখন সে রক্তে মাখামাখি হয়ে ফুটপাতে ফিরল, সদানন্দ ঠাকুর তার আঘাতগুলিতে প্রাকৃতিক ওষুধ লাগালেন। সত্যের পথ কাঁটায় ভরা হয় বেটা, কাকা বললেন, কিন্তু শেষ পরিণতি খুব সুখকর হয়। অনুপম থেমে গেল না। সে 5 জন কৃষক এবং 10 জন শ্রমিককে নিয়ে একটি ছোট দল তৈরি করল।
তারা বাজারের বাইরে ফুটপাতে একটি ছোট দোকান দিল। বিশ্বাসের সবজি। এখানে কোনো দালাল ছিল না, কোনো মিথ্যা ছিল না। কৃষকরা সঠিক দাম পেত এবং গ্রাহকরা তাজা মাল। 2 বছর কেটে গেল। অনুপমের চুল এখন কিছুটা লম্বা হয়ে গিয়েছিল, দাড়িতে পাকা চুল উকি দিচ্ছিল, কিন্তু তার চোখে ছিল এমন একটি তেজ যা আকাশ সাম্রাজ্য ভবনের মালিকের কাছে কখনো ছিল না। সেই ছোট দোকানটি এখন কৃষক সমবায় সংস্থাতে পরিণত হয়েছে, যার বার্ষিক ব্যবসা এখন লাখে। এবং এক সকালে চা খেতে খেতে অনুপম খবরের কাগজ একটি খবর পড়ল। আকাশ সাম্রাজ্য ভবন দেউলিয়া, সুরেশ রায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার। কর্মফল ফিরে এলো। যে ভাই তাকে প্রতারণা করে সবকিছু কেড়ে নিয়েছিল, সে সেই অহংকারকে ধরে রাখতে পারল না। সুরেশ বেআইনি চুক্তি করল এবং ধরা পড়ল। কিছু সপ্তাহ পর আকাশ সাম্রাজ্য ভবনের সেই 30 তলা টাওয়ারের নিলাম হচ্ছিল। সেই টাওয়ার যেখান থেকে তাকে কলার ধরে বের করে দেওয়া হয়েছিল। নিলাম হল দামি স্যুট পরা বড় বড় ব্যবসায়ীতে বাড়া ছিল। তখনই দরজা দিয়ে একটি ব্যক্তি ভেতরে এলেন। সাধারণ সুতির কুর্তা পাজামা, পায়ে স্যান্ডেল এবং মুখে একটি অদ্ভুত জ্যোতি। তিনি ছিলেন অনুপম রায়। তার সাথে পরিষ্কার পোশাকে লাঠি ঠেকতে ঠেকতে সদানন্দ ঠাকুরও ছিলেন। সবাই তাদের দেখল। কেউ কেউ হাসল, কেউ কেউ ভাবল হয়তো কোনো ভুল হয়েছে। দর হাঁকা শুরু হলো। যখন দর 100 কোটিতে পৌঁছল, অনুপম শান্তভাবে নিজের হাত তুলল। 101 কোটি। অনুপম রায়, যে সব কিছু হারানোর পর অন্ধকার গলিতে পড়েছিল, আজ সব কিছু পেয়ে গিয়েছিল। সে টাকা নয়, মানুষের বিশ্বাস এবং মানবতা অর্জন করেছিল।